আমরা এখন শিখবো যে কিভাবে একটা পেজের মধ্যে অটো রিপ্লাই সেট আপ করা যায়। তো প্রথমে আমি যাব আমাদের সেই কাঙ্ক্ষিত একটা পেজের মধ্যে, যেখানে যে পেজের মাধ্যমে আমরা একটা অটো সেট আপ করে নিব, সেখান থেকে আমরা অটো সেট আপের কাজটা বুঝে নিব। তো আমি একটা পেজে গেলাম। সো পেজে যাওয়ার পর আমি ফার্স্ট অফ অল বলেছিলাম যে আমাকে মেটা সুইচে যেতে হবে। তো মেটা সুইচে কিভাবে যায় সেটা জানি না আশা করি। আমি মেটা সুইচে গেলাম। যাওয়ার পরে এখানে একটা বিষয় আছে, বলতে পারেন যে ভাই আমি তো আমি যে ক্লায়েন্টের পেজ আছে সেটাতে তো আমি যাইতে চাই, কিন্তু আমি পারতেছি না। আমি দেখতেছি আমার আর একটা পেজে চলে গেছে। তো সেটার জন্য আমি কি করব, এই যে অপশন আছে বাটনটা, এখানে ক্লিক করে আমার যে পেজে কাজ করা হচ্ছে সেই পেজে আমি ক্লিক করতে পারবো। তাহলে আমার এই পেজটা, কাঙ্ক্ষিত পেজটা কি চলে আসবে। তো আমি একবার দেখে দিই সেটা এখানে ক্লিক করলে কি আছে। আমার এই এই আইডির আন্ডারে কয়টা পেজ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন আমি যেটার মধ্যে করতে চাই সেটা এখানে ক্লিক দিব। তাহলে কি সেটা কি সেট আপ হয়ে যায়, যেমন বহুমুখী শপ, সেই পেজটা কি হয়েছে, সেট আপ হয়ে গেছে। তো আমার এটাতে কোনো অটোমেশন ইউজ করার দরকার নেই। আমার ইউজ করব এই ইনিয়া ফ্যাশনে, ঠিক আছে, এটাতে আমরা যাব। তো আমাদের সেই পেজটা এখানে সেট আপ আছে। আমি এখানে আসার পরে আমার কাজ হলো, আমি যেহেতু অটোমেশন সেট করব, সেটার জন্য আমি যাব কিসে, ইনবক্সে ক্লিক করব। হ্যাঁ, আমি এগুলাতে কখন আর ক্লিক করবো না, এগুলোর কাজ আমার নেই, এগুলোর আলোচনা পরে। এটা যে আলোচনা সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের কাজ হয়েছে কি করা, আমাদের কাজ হয়েছে ইনবক্সে ক্লিক করা, কেমন? তাহলে আমি ইনবক্সে ক্লিক দিয়ে দেখি আমি কোথায় যেতে পারি। আমি দিলাম ইনবক্সে। এখানে আসার পর আমাকে যে অপশনে যেতে হবে সেটা হলো যে, এখানে আসার পর আমাকে যেতে হবে এই যে অটোমেশন। হ্যাঁ, অটোমেশনে ক্লিক করতে হবে। তো অনেকের অটোমেশন লেখা না থাকতে পারে, কিন্তু আমি কি করব, এই যে এই একটা আইকন দেখা যাইতেছে না ফুলের মতো, দেখতেছেন? হুম। অনেক সময় এটা পাবেন, কখনো আবার অটোমেশন পাবেন না। ঠিক আছে, এটা লক্ষ্য করতে হবে। তাহলে আমি কোথায় যাব, এটাতে ক্লিক করে অটোমেশন করতে এটাতে যাব। তারপরে এখানে বলতেছে কি, এই যে আমার এই সাবজেক্ট গুলো চলে আসলো। হ্যাঁ, এখানে ক্রিয়েট অটোমেশন, মানে আপনার যদি খোলা থাকে তো ভালো, না হলে কি করবো আমি, ক্রিয়েট মানে নতুন করে আবার করে নিব। তাহলে এখানে অনেক কি আছে, অনেক কি আছে, অটোমেশন সিস্টেম আছে। তো আমাদের যেগুলোর প্রয়োজন সেগুলো আমরা করে নিব, অন্যথা বাকিগুলো করে নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আশা করি এগুলো নিয়ে আমি অনেক ক্লাস আলহামদুলিল্লাহ অনেককে করাইছি। তো আমাদের এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক না? হুম। হ্যাঁ। এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। জি, স্ট্যান্ড রিপ্লে হচ্ছে কি, যে আপনি যখন বাইরে থাকবে, স্ট্যান্ড মানে হচ্ছে কি শুভেচ্ছা রিপ্লে, যে আপনার পেজে কেউ যদি নক দেয় তাকে একটা কিছু জানানো। ওই পেজ হচ্ছে কি, যেটা আপনার বাইরে থাকবেন এটা দিবে। কোয়েকশন হয়েছে কি, আপনি এখানে কয়েকটা প্রশ্ন সেট করবেন, যেখানে কাস্টমার কি চায়। কাস্টমার বলতে পারে ভাই এটার দাম কত, এ, বা এটা কোথায় পাওয়া যাবে, এই পণ্যটা আমার পছন্দ হয়েছে, আমার আপনার সার্ভিসটা আমার ভালো লেগেছে, বা আপনাদের কি কি সার্ভিস দেন। এরকম প্রশ্ন করে আবার ওই প্রশ্নের উত্তর কি নিজে নিজে দিবে। মানে আমি এখানে থাকবো না, আমি যদি কোনো কাজে বিজি তাকে ফেসবুকে আমার এই কাজটা করে নিবে, মেটাসেজে কি করবে, আমার দায়িত্বটা সে পালন করে নিবে, যেখানে আমার অনুপস্থিতিতে সে কাজ করবে। তাহলে আমি ক্লিয়ার, মেটাসেজটা কেন আমরা ইউজ করব, এর জন্য ইউজ করব, যখন আমি আমার কাজের বাইরে চলে যাব, আমি যখন অনলাইনে থাকবো না, অ্যাক্টিভ থাকবো না, তখন সে আমার ইনঅ্যাক্টিভ অবস্থা আমার অ্যাক্টিভের কাজটা করে নিবে। ক্লিয়ার, আমরা কেন ইউজ বুঝতে করব। পারছি। ওকে। তো এখন আমি কি করব, ক্রিয়েট করব। তাহলে আমি এটা আমি ওপেন করি। এটা ওপেন করার পর এই যে ক্রিয়েট অটোমেশন, এভাবে আসতে পারেন একটা সিস্টেম, বা এটা দিলে এভাবে আসতে পারেন। এই যে কি ক্রিয়েট হইতেছে, বুঝতেছেন? এখানে এই যে এখানে একটা সিস্টেম, সেটা হয়েছে কি, এই যে বারের কথা বলছিলাম না, যে এই বারে আপনি কি করবেন, এই সাইনটা সিলেক্ট করবেন, ঠিক আছে না? হ্যাঁ, ওইটা আপনাকে পেজ সেটআপে দেখাইছিলাম না, মনে আছে? হ্যালো? হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, তাহলে পেজ সেটআপে আওয়ার্স আওয়ার্সে দেখাইছিলেন। জি, তাহলে এটা আমাদের এখানে কাজ নেই, আমরা এটা এখানে সেভ করে আসছি অলরেডি, ঠিক না?
একটা পেজে। হ্যাঁ, করলে এটা করতে পারি, তারপরে করে দেখাই দিই, তারপরে ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। ঠিক না? হ্যাঁ, রেখে দিয়ে কি লাভ? হুম। এখানে কি বলছি আমি, কিবার আমি করব? স্যাটারডে না? হ্যালো। হ্যাঁ ভাই বলেন। এখন আমি বলতেছি এট এনাদার টাইম র্যাঙ্ক। আমি আবার ক্লিক দিলাম যে আমি এই টাইমে, আমি কটার সময়, 4টার সময় বন্ধ, 12টার সময় স্টার্ট করছি, 4টার সময় বন্ধ করছি। আমি এখানে 1 ঘন্টা কি করব, রেস্ট নিব। আমি আবার কি করব, আমি আবার 6টার দিকে কি করব, দোকান বন্ধ করে দিব। তাহলে 6টা যেতে হবে আমাকে। কই 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 কই, এই যে 6টা। তাহলে হয়ে গেছে না? হুম। হ্যাঁ, এখন এইটা দিয়ে দিব, তাহলে দেখছেন ওই জায়গায় কিন্তু কি চলে আসছে, শিডিউলটা চলে আসছে। তাহলে আমাকে কি করতে হবে, এটা কেটে দিয়েছিলাম, মেবি এটা হচ্ছে না কেন। আচ্ছা যাক, এটা করার পরে আমি এই যে সেভে দিব। তাহলে আমার এটার কাজ শেষ। এখন আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দিব। ইনস্ট্যান্ট রিপ্লাই কি, এই যে বলছিলাম, এই দেখেন এখানে বলতেছে হাই থ্যাঙ্কস ফর এভরিথিং, এই সেই বলতেছে না? তো আমি আমার এটা আমার মতো করে নিব, আমার মতো করে কাস্টমাইজ করে নিব। তো আমি কি কাস্টমাইজ করব, আমি আপনাকে বলি। যেমন হ্যালো, হ্যালো। এখন আমি বলতেছি আমার পেজে যে যে আসবে তার নাম ধরে কি করবে, তার নামে ধরে আমাকে সম্বোধনা জানাবে, তার নাম ধরে তাকে বলবো যে হ্যালো মোহাম্মদ আলিমুদ্দিন, আপনি কেমন আছেন? হ্যালো মোহাম্মদ অমুক কেমন আছেন? হ্যাঁ, অমুক তমুক কেমন আছে? তাহলে এটা করার জন্য আমি কি করব, এটা করার জন্য আমি মার্ক করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে আশা করি। তো এই এই যে এই যে অপশনটা বলছিলাম যে হেলোর পাশে, এই যে হেলো শব্দ আছে না, আমি কি করব, আমি ওই হেলোর পাশে নাম জিনিসটা যুক্ত করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ওই যে একটা আইকন আছে ইমোজির পাশে, এখানে ক্লিক করতে হবে। দেখতেছেন, বুঝতেছেন? বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। আমি যখন একটা হেলোর পাশে বা কোনো একটা বাক্যের পাশে আমি একটা নাম সেট করব, তখন আমাকে এই অপশনে ক্লিক করতে হবে। আবার যখন আমি চাইতেছি আমার এই নাম সম্বোধনার পরে আমি আমার লেখার পিছনে একটা কি চাই, ইমোজি চাই। কি চাই, ইমোজি বলতে যে কোনো একটা লাইক দিতে পারি, লাভ দিতে পারি, বা যে কোনো একটা ইমেজ দিতে পারি, তখন আমি কি করব, তখন আমি এই জিনিসটাতে ক্লিক করব। তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে একটু এখন দেখাইছি, এখন আমি কি করব, প্র্যাকটিক্যাল আলোচনা করব। তারপরে এই যে আমি বলছিলাম নাম দিব, এখানে যাব বলছিলাম, এখানে গেলাম। এখানে আসে কি বলতেছে, এখানে আসে বলতেছে উনি, ওনার বিষয়গুলো উনি বলতেছে কি, যে পার্সোনালিজি ইউর মেসেজ, যে আপনি যে ভাই ইউ মেক ইউর মেসেজ মোর পার্সোনালি এডিট। এডিট মানে তুমি এড করো, যে তোমাকে মেসেজ দেবে তাকে তুমি কোন হিসাবে সম্বোধন করতে চাও, কোন হিসাবে তুমি তাকে ডাকতে চাও, তার কি চাও, তুমি কি তার প্রথম নাম চাও, না লাস্ট শেষের নাম চাও, না তার পুরা নাম চাও, অথবা তার ফেসবুক পেজের নাম চাও, যে আপনাকে ফেসবুক পেজ থেকে সে কি করছে নক দিছে, তার পেজের লিঙ্ক চাও, না তার পেজের নাম চাও, না তার পেজের লিঙ্ক চাও, না তার ফোন নম্বর চাও। যদি সে এই পেজের মধ্যে যে আপনাকে আপনার পেজে সে কি করছে, ক্লিক করছে, অ্যাক্টিভ ছিলেন না, তার যদি পেজে মোবাইল নম্বর থাকে, তাহলে সেই মোবাইল নম্বর কি অটোতে চলে আসবে। আবার যদি তার কোনো ইমেল অ্যাড্রেস থাকে, ইমেল চলে আসবে। হ্যাঁ। তো এটা সমস্যা তারপরে বলতেছে কি অ্যাড্রেস, সে কোথায় আছে, তার বাড়ি, যেমন আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি কোথায় জানি। হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ, আপনার বাড়ি এখানে, আমার বাড়ি সিলেট, যদি আমি আপনার পেজে যাই, আমি যদি উনি যদি এই জিনিসটা অ্যাড করি নেয়, যেমন একটা অ্যাড করি দেখাই, এর দিলাম এই যে বাহুবল হবিগঞ্জ সিলেট এত এত, আমার এই পেজটা কোথায় আছে, ওই ওনার পেজটা এই জায়গায় আছে। এখন যদি আমি এটা নক দিই, তাহলে আমার এই লোকেশন গুলা কি অটোতে ফেসবুক তাকে দেয়া দিবে যে ওম আলিমুদ্দিন, আলিমুদ্দিন নাম আসবে না, এখানে কিন্তু নাম আসবে না, এখানে কি আসবে, অ্যাড্রেস আসবে, যে ওই অ্যাড্রেসের লোক আপনাকে কি করছে, আপনার পেজে ক্লিক করছে। এখন আমি চাইতেছি না ভাই, আমার কি চাই, আমি নাম চাই, আমার এগুলার দরকার নেই, ফার্স্ট নেম। ও, এই যে নাম চলে আসছে, কে আমি, এমডি আলিম। এখানে কি থাকবে, তারপর এখানে আমি কাস্টমাইজ করে নেই, যেমন হাওয়ার, এইচ এইচ ও ডাব্লিউ এ আর ই, আবার ওয়াই ও ইউ। মানে এটা আপনাকে সিম্পল বুঝাইতেছে, আপনি আবার এভাবে দিবেন না, এটা বোঝানোর জন্য, বুঝতেছেন বিষয়? বুঝতে পারছি ভাই। তো এখানে এমডি আলিম হাওয়ার ইউ।
তো এই যে আমি হাওয়ার ইউ আমটি আলিম দিছি, এখন যদি এখানে আপনিও দেন আপনার নাম দিবে, এভরিথিং এনাদার পিপল, যে কোনো লোকে আপনার নক দেয় তার নামটা শু করে দিবে কে? ওই কি করে দিবে, শু করে দিবে, কে দিবে? ওই মেসেঞ্জ মেটা সুইচে করে দিবে। এখন আমি বলতেছি হাওয়ার ইউ পাশে একটা কিছু লাগাই, কি লাগাই, একটা ইমোজি লাগাই, তাহলে আমি এখানে যাব, ইমোজি কি লাগাই, ইমোজি লাগাই, হাওয়ার ইউ কি দিব, এইটা মারলাম, কেমন? তাহলে দেখছেন, তাকে হাত দিতেছি, সালাম দিতেছি, এইটা দিয়ে দিছি না? তাহলে এখানে এক দুই তিনটা অপশন নিয়ে আলোচনা হয়েছে, আশা করি তিনটা অপশন আমি ক্লিয়ার করে ফেলছি। এখন আমার হয়েছে কি, কাজ হয়েছে ভাই, আমি এটা কি করব, সেভ দিব। সেভ না দিলে কিন্তু আমার ওই যে আগে যেভাবে ছিল এই রূপ ধারণ করবে, নতুন রূপ আমার কি করবে না, ধারণ করবে না। তো আমার কাজ হয়েছে, আমি যেটা নিজের পক্ষ থেকে নিজের কাস্টমাইজ করি সেটা যেন আমার এই পেজে শো করে, তাহলে আমি সেভ দিব। জি ভাইয়া। দেখি এটা কি অবস্থা। হয় নাই, কেন হয় না বুঝতেছেন? হয় নাই কিন্তু, এখানে কি হয়েছে, এখানে ভুল হয়েছে যে, এটা না হওয়ার কারণ কি এটা আমি বলে দেই। এটা না হওয়ার কারণ হলো, এই যে মেসেজ অপশন আছে না, আমি যখন সেভ দিব তখন আমি কি করব, এই মেসেজ অপশনকে রাইট বাটন করে দিব, বুঝতেছেন? হ্যাঁ ভাই। তাহলে হবে, নাইলে কিন্তু অন্যথায় হবে না। তো আমি আবার এটা কাস্টমাইজ করে নিই, এখানে যেটা সেটাই থাকুক, আমি আবার একটু কাস্টমাইজ করে নিই। নাম দিলাম, একটা ইমোজি দিব, ইমোজিটাও দিয়ে দিই, এই যে ইমোজি দিলাম। হুম। এখন আমি এই যে দিলাম, এটা অন হবে না আশা করি, এই দিলাম, এটা অফ থাকবে। এটা অফ দিলে এখানে দেখেন, আমি আবার বুঝাই বিষয়টা। এখানে কিন্তু আমরা কিন্তু কি করছিলাম, এই জায়গাতে বলছিলাম যে ভাই আপনি যখন সেভ দিবেন, সেভ দেওয়ার আগে কি করতে হবে, আপনাকে কি করতে হবে ভাই, আপনাকে এই জিনিসটা অন করে দিতে হবে। আবার এই জিনিসটা করার পরে যদি আপনি এই জায়গাতে অন করেন, কিন্তু আপনার এটা অফ হয়ে এটা অন উঠে যাবে। এর কারণে কি হবে, আপনি যে কাজটা করছেন সে কাজটা আর কি হলো না। তাহলে আমি এখানে ভুল, আমার সমস্যা আমি সমাধানের একটা সিক্রেট পাইলাম, সেটা হচ্ছে এইটা। তাহলে এটা আমি আবার করব, আবার কি এটা দিব, তারপরে এখানে লাস্টে ইমোজি দিব, লাস্টে দিতে পারেন শেষেও দিতে পারেন, এটা হলো। তারপরে এখানে কি বলছি, এইটা দিব, টিক মার্ক দেওয়ার পরে আমি কি করব, সোজা সেই সেভে চলে যাব। জি চেঞ্জ ভাই। সেভ, আচ্ছা চেঞ্জ সেভ বলতে চাইছি, যাক। আরে দে না, হচ্ছে না, দাঁড়ান দেখি। হুম, দেখছেন? রিলোড দিতেন, রিলোড দিতেন যদি নাটকে যায়। হ্যাঁ দেখছেন, ইনস্ট্যান্ট রিপ্লাই হয়ে গেছে না? হুম। এই যে এটা স্টার দিতে হবে এখানে কালো। এখন এওটাও হয়ে গেছে। এখন আমার হয়েছে কি, কোয়েকশন, যেটা কাস্টমারের কি, আপনি যে পেজ পরিচালনা করবেন বা আপনার বাইরের পেজ থাকবে, ওটাকে কিভাবে কাস্টমারের কি বুঝবেন, মনের উপলব্ধিটা বুঝে এখানে কোয়েকশন করতে হবে। যেমন আমি কোয়েকশন করি কয়েকটা, এখানে আপনার মার্ক না করলে তো আপনি বুঝবেন না, তাহলে কেমনে, আচ্ছা যাক, দেখাই একটা মার্ক করি। এখানে আসার পর আমি যখন প্রশ্ন বানাবো, তখন আমাকে এই, সরি সরি সরি, আমি যখন প্রশ্ন বানাবো তখন আমাকে এই এই কলমে ক্লিক করতে হবে, বুঝছেন? কিসে, কলমে। আর যখন আমি প্রশ্ন লিস্টিং করব, তখন আমি এই এড অ্যানাদার কোয়েকশন, মানে অন্য কোনো প্রশ্ন তুমি করতে চাও, এখানে ক্লিক দাও। আমি যখন কোনো একটা কোয়েকশন বানাবো, তখন এখানে ক্লিক দেব। যখন আমি এটার সম্বন্ধে কিছু লিখবো, তখন আমি এখানে ক্লিক দেব। তারপরে আমরা সেফটি বা আসবে, এগুলো আলোচনা হবে। আশা করি দুইটা বিষয় ক্লিয়ার। তাহলে আমি এখানে কি করবো, এটা লেখার জন্য বলছিলাম, এখানে ক্লিক দিব, কি লিখবো, যেমন লিখতে পারি, হাউ আর ইউ। হ্যাঁ, আমি এটা আপনাকে সিম্পল বুঝাইতেছি আর কি, তো তেমন একটা আমি টাইপিং এটা পারি না কিবোর্ডে। তো হাউ আর ইউ দিছি, এখন হাউ আর ইউ দিছি, এখন আমি বলবো কি, ভালো আছি। হাউ আর ইউ, আমি বলবো ভালো, বা ভালো, কিবোর্ড কাজ করি, ভালো। তাহলে এই যে হাউ আর ইউ এর পরে ভালো, যে এটা কে দিল,
আমি যখন অফলাইনে ছিলাম তখন আমার প্রশ্নের উত্তর আমার কি করলো, মেসেঞ্জারে আমার কি করলো, আমার কাজটা সে আমার দায়িত্বটা কি করলো, কাজ করে নিল। এখন আমি চাইতেছি এখানে নাম দিব, তা এখানেও নাম দিতে পারবেন। এই যে নাম দিলাম, আমরা ইমেজে চাই ইমেজে দিতে পারবো, হাউ আর ইউ, ভালো, ফার্স্ট নেম। হ্যাঁ, এটা নাম আসবে যখন এটা কোয়েকশন। এখন কথা হয়েছে, এটা এড করার সময় আমার কি করতে হবে, এটা এই যে এখানে একটু একটা সিস্টেম আছে, সিস্টেম হচ্ছে কি, এটা আপনার না করলে হবে না। এই যে একটা কালো দাগ দেখতেছেন না, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আপনাকে অন হ্যাঁ। করে দিয়ে তারপরে সেভে যাইতে হবে। যদি এটা অন না করে সেভে যান তাহলে কিন্তু আপনার কোয়েকশনটা আর হবে না। তো আমি এটা এখানে দিলাম একটা। এখন আমি চাইছি যে আরেকটা করব, আরেকটা করব কি, যেমন WHA, হোয়াট আই হোয়াট ইজ NAME, হোয়াট ইজ নেম, তোমার নাম কি? তোমার নাম দিলাম, আহ, নাম দিতেছি MDALIM, আলিম। এখন ওই জায়গাতে যদি আমি চাই এভাবে লাগাইতে পারবো, সমস্যা নেই। তো আমি এটা দেখাইছি, এটা লাগাই দিতে হবে। এই জায়গাতেও কিন্তু আবার অন দিতে হবে। তাহলে আমি দুইটা কোয়েকশন করছি, আমার দুইটা কোয়েকশনের আনসার অলরেডি এখানে দেওয়া আছে, দেখতেছেন হয়েছে না? হুম। এখন যদি আমি হ্যাঁ। এইটা উঠাই দেই, এটা উঠাই দিলাম না, এটা কিন্তু আমার হবে না, সেভ হবে না, এটা দিতে হবে, তারপরে এখানে দেবো সেভ। তাহলে ফ্রিকোয়েন্সি কয়টা করা যায়, সর্বোচ্চ 5টা করতে পারবেন, কয়টা? 5টা, এর উপরে না। 5টা প্রশ্ন আপনি করতে পারবেন পেজের মধ্যে, আর এর উপরে আপনি পারবেন না। তাহলে এই পেজে কিভাবে এই কি করে এই এগুলা সেটিং করে, এই প্রশ্ন প্রশ্নগুলা মেসেঞ্জারে, মেসেঞ্জার চুজ কিভাবে কি করে, এটা আশা করি বুঝাইতে পারছি নাকি? এটা আওয়ার্স, সেম সেম ওটার মতো, এটা লাগবে না আমাদের। তো যেটা আমাদের দরকার সেটা আমি দেখাইলাম। তো এগুলা নিয়ে আশা করি একটা আলোচনা করেছেন, সেই মিটিংটা আমার কোথায় জানি কেটে গেছে সম্ভবত। এটা এখানে আসছিল যখন ফার্স্ট টাইম পড়তেছিলাম, তখন আমি সবাইকে নিয়ে আলোচনা করছিলাম। তো যাক, আশা করি আমি আপনাকে ওই কিভাবে মেসেজ, অটো মেসেজ সেট আপ করে কিভাবে একটা ফেসবুকে পোস্ট, 5টা পোস্ট একসাথে শিডিউল করে রাখবেন, যাতে আপনার পরবর্তী সময়টা অটোতে কি পোস্ট হয়ে যাবে, আপনাকে আর পরবর্তী সময় দেখতে হবে না বা পরবর্তী সময় কিছু করতে হবে না। সে বিষয় নিয়ে আলোচনা করলাম। মেটা সুইচ এন্ড মেটা সুইচে কিভাবে কাজ করে সবগুলো নিয়ে আলোচনা হয়েছে। আশা করি ভিডিওটা আবার আপনি দেখবেন, ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আলিম ভাই, অনেক ধন্যবাদ। তো আমিও বায়ার হান্ডিং করতে চাইছিলাম, ভালো লাগতেছে না, ঘুমিয়ে পড়বো, আর বায়ার হান্ডিং করবো না। ভালো লাগতেছে না মানে আজকের শীতটা মনে হয় বেশি পড়তেছে, পৌষ সংক্রান্ত তো। হুম হুম। আজকে শীতটা বেশি পড়তেছে, আমার পাটা সব ঝিমঝিম হয়ে গেছে। হ্যাঁ, কয়েকে আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি, সমস্যা না, কথা বলেন, হ্যাঁ না, আচ্ছা। আপনি তো হয়তো মানে আমার সাথে সাথে বসছেন, আমি আরো এই সন্ধ্যা হইতে বসে রয়েছি। আল্লাহ আকবার, আচ্ছা, ও মারে মা। আমি এই সন্ধ্যার পর আবার নতুন করে একটা পেজ ক্রিয়েট করছি, সব সেট আপ করছি, আবার কয়েকটা ভিডিও দেখছি। ইউটিউবের ওই ইউটিউব মনিটাইজেশন যে বিষয়টা এতদিন জানতাম না। এখন আচ্ছা। মানে হঠাৎ করে আমি দেখছি কি জিনিসটা, কি একটু দেখি, তখন দেখলাম যে 4,000 ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার হইলে তারপর আপনি একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন। এত সহজ না, এগুলা সব দান্দা। ফেসবুক ইউটিউব এগুলো সব বাটফারি, এগুলা মনিটাইজেশনের কাজ করবেন না, শিখবেন না, এগুলো হলো বাটফারি, দান্দা বান্দা। এগুলো অর্গানিক ভাবে করতে হইলে যে করবো তার অনেক সময় দিতে হইব, ভিডিও বানাইতে প্রতিদিন লাইভ করতে হইব, ভিডিও ছাড়তে হইব, হ্যাঁ, এবং 5টা 6টা। প্রায় প্রায় 1 বছর পর যে এটা মনিটাইজ করা, তাহলে একটা কথা কি, হ্যাঁ, একটা কথা কি আলিম ভাই, চিন্তা করলাম হ্যাঁ। যে এই যে বলি, আমরা এই যে অনেকে অনেকে আমরা দেখেন এই যে ইয়েতে কি জানি কয়টারে, এই ফাইবারের, হ্যাঁ, গিগ গুলি হুম হুম। দিতে দেখে যে মনিটাইজ করতে পারবো, এই করবো সেইগুলি, এই যে মনিটাইজ করে দিব, মনিটাইজ করবোটা কিভাবে? তো 4,000 ওয়াচ টাইম, তারপরে এক এক হ্যাঁ, হাজার সাবস্ক্রাইব জি জি, আপনার করার প্রশ্ন পরে যে এখন মনিটাইজ। এখন উত্তর দেই নাকি? হ্যাঁ। উত্তরটা হলো, আমি আপনার দুইজন না, এই বিষয়টা নিয়ে যে কাজ করে, 1 নম্বর হয়েছে, 2 নম্বরই কাজ হয়েছে কি, এই যে ফারুকের প্যানেল আছে না, সেখানে $200 দিয়ে ওয়াচ টাইম কিনবো, বাইরের কাছ থেকে 300 টাকা লইব, এই 200 টাকা দিয়া অন টাইম কিনা দিব। বায়ার কি এই
1 মাস 6 মাস বা 1 বছর চালাইলো বাদে দেখলো তার সমস্যা হয়েছে, এখন বাইরে তোমারে পাইব কই আর আমারে পাইব কই বাইরে, হয়েছে না কাম? আমি তো আমার বাইরে আমি দিয়া তো আমি আমার 100 রিয়াল কামাইলাম, $100 কামাইলাম, ঠিক না? হুম। বাইরেও আমারে পাইবো, আমিও তারা পাইবো না, শেষ। আমি টাকা কামাইলাম না, এটা হলো একটা হারাম, দুই হারাম নম্বরই ব্যবসা আর কি, এটা হারাম একটা ব্যবসা। হারাম। আর হালাল ব্যবসা হইছে কি, এখানে যদি আপনার ধরেন আপনি একজন মেন্টর, আপনার এখানে হাজার হাজার স্টুডেন্ট বা বিশ্বস্ত সাইটে আমার আপনার আন্ডারে অনেকগুলা লোক আছে, সবাইকে বললা যে এই ভিডিওটা, এই ইউটিউবের ভিডিওটা তোমরা শুধু আজকের জন্য সবাই ডিভাইসে দেখবা, তাহলে ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে অর্গানিক ভাবে। কিন্তু এভাবে পসিবল না, সবার এভাবে পসিবল না। এটা হচ্ছে অর্গানিক, যাদের টিম থাকে তারা ফেসবুক নিয়ে মনিটাইজেশন নিয়ে কাজ করে, এভাবে তারা পূর্ণ করে দেয় ওয়াচ টাইমটা। তো আপনার আমার 5টা ডিভাইস আছে, আমি 5টা ভিডিও, তার 5টা ভিডিও চাললে তার ওই সময়টা পূর্ণ হইতেছে না অর্গানিক ভাবে। তো তো আমি তো এটা আজকে দেখে চোখ বের হইছি, হ্যাঁ, আমি তো কি রে, এ- এটা তাইলে করতে হলে হেরা কি লাগবে? বিল দেওয়ার সময়। হ্যাঁ। এটা এটা করতে হইলে বড় একটা টিম লাগবে, টিম যাদের নাই তাদের জন্য এই কাজ হালাল নাই, একমাত্র হারামের পন্থা ছাড়া। আমি এর জন্য আমি এগুলা নিয়ে কাজ করি না। আমার রিয়েল কাজ হইছে ফেসবুক পোস্ট, লাইক, ফলোয়ার, এড ক্যাম্পেইন, এগুলা বস। কারণ এগুলো আমার কোনো 2 নম্বরই নাই। এই যে মনিটাইজেশন, ওয়াচ টাইম, টস টাইম, এগুলো সব বাটপারি। দেখছেন অথচ আমরা অনেকে আসলে না জানলে কোনো কিছুই নাই, মানে নিজের থেকে নিজে চিন্তা করলাম কি মনিটাইজ করা, মনিটাইজ করা এটা কি। তাই আমি যখন হুম ইয়েতে ইউটিউবে, না জানি গুগলে গুগলে সার্চ করলাম যে ইউটিউব মনিটাইজেশন কি, তখন বাইরে এলো আর কি এই বিষয়। হুম, জি জি, বুঝছেন? দুই একজনে কইছে, দুই একজন ইউটিউবারে কইছে যে আপনারা অর্গানিক ভাবে জিনিসটা করতে, যদি করতে ইচ্ছে হয় তাহলে অর্গানিক ভাবে করেন, কোনো কারণে যদি বাইরের সমস্যা হয় বা আপনার সমস্যা হয় তাহলে এটা আপনার আবার মানে রি- এটা করতে সমস্যা হবে। হুম, এই দেখেন আর কি। একটা মহিলা নতুন বছর হিসেবে কত 10,000 13,780 টাকা ইনকাম করছে, অনেকদিন পরে সে পোস্ট দিছে, তারে দেখি নাই। সে কিন্তু এই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে। সে যদি পারে আপনি এখনো পারবেন না, ইনশাল্লাহ আপনি পারবেন। আর এই সেক্টরে ভালো কিছু করতে গেলে, এই যে আমি আপনাকে যে বুঝাইতেছি, এটা আমার যোগ্যতা না, আমার তো যোগ্যতা আমার নাই, আপনারা বুঝাইতেছি আলহামদুলিল্লাহ। এটাই আপনার জন্য সামনের দিকে আগাবার একটা বড় পথ। আমাকে যদি কেউ বুঝায়, আমি অবশ্যই, বলবো, এটা কি কথা আমাকে কইলেন, যদি কেউ এই বুঝায়, এই এটা হইলো এই সবচেয়ে বড় মেয়ে। সাপোর্টটাই, এই সাপোর্টটাই কয়জনে দেয় আলিম ভাই? এটা কি কথা কইলেন? আমি এই যে আর একটা আমার গ্রুপে যুক্ত হয়েছে, তারা অ্যাপ্রুভ করে দিই, সুজিনা আক্তার। তো আমিও এর জন্য সাপোর্ট দিই, যাতে আমার আমার ভাই আমার দ্বারা কিছু বুঝে এবং তার দ্বারা আমি কিছু করতে পারি। এটা হচ্ছে আমার টার্গেট, বুঝছেন নি? আমি গ্রুপ অবশ্যই। খুলছি আজ 1 বছর হয়েছে। আমার পেজে, আমার আইডিতে মাত্র ফলোয়ার, মেম্বার আছে কতজন বর্তমানে? 636 জন। ইনশাল্লাহ আমি এমন একটা টেকনিক করবো, আল্লাহ যদি আমার তৌফিক দেয় আর সহি সালামত আল্লাহ রাখে দুনিয়াতে, এমন একটা টেকনিক করবো ইনশাল্লাহ। আমার এই গ্রুপে দেখবেন অনেক লোক হয়েছে। আমি টেকনিক হয়েছে কি বলি, বলা ঠিক না। আমি একটা ভিডিও মেক করবো যে আপনাদের ইউটিউব এন্ড ফেসবুক নিয়ে যার যত কোয়েকশন থাকবে আমার গ্রুপে করবেন, আমি লাইভে এসে সাপোর্ট দিব, কথা দিলাম। এবং সপ্তাহে একবার আমি সাপোর্ট ক্লাস রাখবো। তো আমি কিন্তু ফ্রিল্যান্সারও না, আর আমি কিন্তু এমন কোনো টপেরও না, অ্যাওয়ার্ড আমার নাই, কিন্তু এটা আমি চ্যালেঞ্জ করতে পারি, ওপেন চ্যালেঞ্জ। আমি যেটা বুঝাবো আপনারা যদি সেই বিষয় নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। এটা লাইভ করে বা একটা ভিডিও করে মেক করি, আশা করি আমার এই গ্রুপে এক সময় ইনশাল্লাহ মেম্বার হবে অনেক। আর আমি যেভাবে আপনাকে বুঝিয়ে দিছি, ফিউচারে যদি আমি এভাবে মন মনুষ্যতা টাকার মানুষকে বোঝাই, আশা করি সে কখনো প্রতারণা হবে না আর আমার কাছ থেকে কিছু শিখবে। অবশ্যই আপনি যেভাবে ভালোভাবে বুঝান এইভাবে যে কোনো মানুষই বুঝবো। বুঝছেন? এটা হচ্ছে সিস্টেম। তো আপনার আর ক্লাস অন আছে কি? আমি অন আমি তো বইনে বিনামূল্যেই শিক্ষা যাইতাছি, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বাইরে কি দিতে পারবো? না না ভাই, কিছু দেওয়ার নেই, আপনি আমার জন্য দোয়া করেন, কিছু দেওয়ার নেই। আমিও যাদেরকে তাও শিখাইছি, সবাইকে বিনামূল্যে শিখাবো, এটাই আমার টেকনিক। বিনামূল্যে শিখে শিখে যখন আমি উপরে উঠবো, তখন নাকি আমি পয়সা টয়সা একটা ধান্দা ফিকির করবো। শুরুতে যদি এগুলা করি তাহলে কেমন হইলো, ফ্রিতে আমি সবাইকে শেখাবো, সবার কাছ থেকে দোয়া নিবো, যখন উপরে উঠবো তখন হইলো অন্য হিসাব। আস্তে আস্তে এভাবে আমাকে আগাইতে হবে, বুঝছেন নি? আমাকে একটা লোক অবশ্যই, এটা তো পনেরো ঠিকই আলিম ভাই, পনেরো আমি ডলার এখন পনেরো শিখতেছি। ডলার আমারে আমারে $15 দিছে একজনে, বুঝছেন? আমি তারে কাজ বুঝাই করি। ইদানিং সে ব্যস্ত,
দেশে আইলে বলে আমার সাথে দেখা করবে। তো আমি দেশে আইলে দেখা করবো ভাই, এর জন্য আমি যোগাযোগ করতে পারি না, কিন্তু আমি তাকে যে গাইডলাইন দেই, এক্সপার্ট আইডি পার্কে গাইডলাইন দেয় না। সে আমাকে $15 দিছে, তার টাকা দিয়ে আমার আমার পেয়েছে এবং আমার আইডিতে ফলোয়ার বানাইছে। সে বলতে প্রথম বলতেছে ভাই বিকাশ নম্বর দেয়, আমি বলছি মনে হয় সে এড রান করবে তার পেজের জন্য। বাদে বলে না আলিম ভাই আমি আপনাকে কিছু নাস্তা পয়সা দেবো, আমি বললাম, "মিয়া, বাদে নম্বরটা না, হাইটা দিছি বাদে।" ইউটিউবের মধ্যে আসলে কাজটা কি? ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কি কাজ হইলো নি? এটা কি এরকম কাজ আছে? এটা যারা পারে না আর কি তাদের জন্য এটার কাজ নাই। ইউটিউবের মধ্যে একমাত্র ইউটিউবে থাকলে শুধু এসইও নিয়ে কাজ আছে, বুঝছেন? আর কোনো ইউটিউবে এটা এরকম কোনো কিছু নাই। আর ফেসবুক, ইউটিউব ক্রিয়েট এন্ড সেট আপ এগুলা বাইরের কান্ট্রি লোকরা করায় না, বাংলাদেশেও নাই। কিন্তু আপনি এসইও নিয়ে কাজ করেন, কাজ পাবেন, এসইও ডিমান্ড আছে, আমি শিখাবো না। হ্যাঁ, আমার একটু ভিডিও এসইউটা শিখেন, আর এই ফেসবুকটাই। আর ভাই অন্য কিছুতে যাইতে চাই না, আমি এটারে নিয়েই একটু ভালোভাবে শিক্ষা হুম আমি হুম। এটারে নিয়ে নামতে চাই। ধরেন এবার মাসে এই মাসের মধ্যে যদি আপনি আমার শিখিয়ে দেন, ধরেন 1 মাস যে সময়টা কইছেন আর কি, এর মধ্যে যদি শিখিয়ে দেন, তারপরে কি আমি বায়ার ফাইন্ডিং এ নামতে পারতাম না নাকি? ইনশাল্লাহ পারবেন পারবেন, তারপরে আরো ভালো ভালো শিখতে হইব। আর বায়ার হান্ডিকে নামবেন, আমি তো আছি, যদি কোনো বাইরের কাজ পান সেক্ষেত্রে আমি সাপোর্ট দিয়ে আপনাকে কাজ করাই দেবো, কেমন? জানা একটা ওটাও কাজ করে দেবেন। করতে পারেন আলিম ভাই, জি। আপনি যদি কোনো বায়ারের কাজ পান, তাহলে দুই একটা আমারে দিয়ে টেস্ট করাইতে পারেন, বুঝছেন নি? আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে হ্যাঁ, কি, আমার, না না হ্যাঁ শুনেন, ওই আমার টাকা হ্যাঁ বলে, লাগবো না, আমি শুধু একটু আরে টেস্টে না, যাইতে চাই যে পারি কি না, এই আর কি। পারবেন পারবেন, পারবেন না আমার কেন? টাকা টাকা কিছু লাগতো না, আমি একটু নিজে পারবেন নিজে না যা কেন? হুম। তৈরি করতে চাই যে না ঠিক আছে আমি পারো, এই আর কি। আচ্ছা, ভালো থাকেন, খাওয়া দাওয়া হয়েছে নি? আরে হামুনে কথা বলেন, মিটিং এর সময় শেষ হোক, সময় তো আছে। তুমি কল আরে, দেওয়ার আগে খাই দিয়েছেন, তুমি কল দেওয়ার আগে খাইছি, তুমি কল দেওয়ার আগে খাইছি। এখন ভালো হয়েছে ও, না, আমি কোন ভাত কোন কথা বসাইছি, ছিলাম? আমার ওই ছোট ছেলে বলতেছে আমার যে, খিদা লাগছে, তার কইছি তোর আঙ্কেলে আমার বকা দিব যে আপনি এই কইছেন ক্লাস করবেন, এখন আবার আপনি কই গেলেন? আচ্ছা, আমি রেখে দিতেছি 1 মিনিট। তো তারপরে হয়েছে কি, ওই আজকের যে অ্যাডটা রান করলাম, হ্যাঁ, সেখান থেকে কি আমার শিক্ষা হইলো, শিক্ষা হয়েছে যে আমি $5 প্রায় 7-8 হাজার কি আনছি, ভিউ আনছি, এবং পাশাপাশি 4 হাজারের কাছাকাছি থ্রু প্লে আনছি। তো এখানে আরো কিভাবে ভালো করা যায় সে অপটিমাইজটা আমাকে শিখতে হবে। সেটা শিখলাম কি, যে আমি যে অ্যাডটা চালাইলাম, আমার এই অ্যাডটা আমি আপনাকে শেয়ার দিই, আশা করি সময় আছে দিলে আসলে বুঝে নেবেন। আপনার এই যে কি জানি একটা মেয়ের কথা কইছেন, নাসরিন নাজিকা, হ্যাঁ হ্যাঁ, নাসরিন আপু আজকে কথা বলছে। না, সে খুব ভালো, হে আমাকে কি অনেক হে কি কাজ করে, হে কি কাজ করে? এসিএন এ কাজ করে, সে আমাকে খুব হেল্প করছে, বুঝছেন? আমি আমার টাকা পয়সা নাই, সে আমাকে 2,000 টাকা, 2500, প্রায় 3,000 টাকা দিচ্ছে। আমার খুব অবস্থা খারাপ, আমি চলতে পারতেছি না, সে আমাকে দিছে। আমি তার অধিকার আছে নেওয়ার, কিন্তু আমি তারে খান দিয়ে দিছি না, ওই হিসাবে আমাকে সে গিফট করছে 1,000 টাকা। আর বাকি সব সময় আমাকে 2,500 এরকম দিছে, কয় ভাই তুমি কষ্ট করো, কষ্ট করি না জানো, কষ্ট দিন তুমি খাও কিছু, আমার দিছিল। আমার খুব ভালোবাসে ও আমার। মানে আমারও দোয়া করেন আমি যাতে বইনে কিছু করতে পারি। ইনশাল্লাহ। এই যাইছি, এই যাইছি, দেখছেন? হ্যাঁ, দেখা যায় স্ক্রিন। হ্যাঁ। আমি এর চালাইছি, রিচ আইছে 5,017, রিজাল্ট হয়েছে 2,431 থ্রু প্লে। তো আমি এর চালাইছি কোথায়? মোবাইল অনলি। আমি যদি খালি মোবাইলে চালাই তাহলে আমার এই রিচ আইছে, হ্যাঁ। আহ, আর এই যে ডেস্কটপে চালাইলে কি রিচ আইছে, 6টা রিচ আইছে, 60টা থ্রু প্লে আইছে, ঠিক না? তাহলে আমার হুম। আমার এই এই যে ডিভাইসের যে জিনিসটা, আমি যখন এটা চালাবো সবসময় মোবাইলে দিলে আমার রেজাল্টটা বেস্ট আইতেছে, তাই না? তাহলে হুম, ডেস্কটপ অনলিতে দেওয়ার কারণে কি হইতেছে, আমার রেজাল্ট কম আইতেছে, আমার টাকা খরচ হইতেছে অতিরিক্ত, ঠিক না? হুম। বুঝতে পারছি। তাহলে নেক্সট টাইম হ্যাঁ, হ্যাঁ। যখন, নেক্সট টাইম যখন একটা এড রান করবো, বিওর এড রান করবো, তখন আমি এই জিনিসটা আমি দিব না। হ্যাঁ, এই জিনিসটা আমি কি করবো, বিরত রাখবো। মোবাইল এন্ড ডেস্কটপ দুইটা দেওয়ার কারণে এত আইছে। আমি যদি খালি মোবাইলে দিতাম তাহলে রেজাল্ট আরো ভালো আসতো, তাই না? হুম, এখন আর কি আসে না কেন, আর একটা হয়েছে যে আমার ফেসবুকে আমার কোন কোন প্ল্যাটফর্মে দেখাইছে আমার এই পোস্টটা,
কোন প্ল্যাটফর্মে দেখাইলে আমার জন্য ভালো হবে, সেটাও আমি স্ক্রিনশট অলরেডি নিয়ে রাখছি। তো এই এই যে অপটিমাইজটা করছি, আমি যে এর চালাইছি, এটা থেকে আমার কি যোগ্যতা হয়েছে যে আমি নেক্সটে যদি কোনো ক্লায়েন্টকে ভিডিও ভিউ চালাই, তাহলে আমার ওই ওই প্ল্যাটফর্মে দিলে আমার খরচ কম আসবে, রেজাল্ট বেশি আসবে। তাহলে এই জিনিসটা আমার শিক্ষা হইল না রিসার্চ করার মাধ্যমে। বুঝতে পারছি। এই আমাদেরকে অ্যাডটাতে আপনি আমাদের কত টাকা আমার কত টাকা ইনভেস্ট করছেন? আর ইনভেস্টের কথা মাত্র $5 আছে, আমি $2 তাই দিয়া দিছি এমনি। আমি তো কি করবো, দিয়া দিছি যাক, কোনো সমস্যা নাই। আল্লাহর রহমতে $2 কিছু না, আল্লাহ দিব না আমারে। তো তার $2 আমি দিছি, আমি এখানে লাভ করতে আসলাম $1, আর $1 দিয়ে দিলাম, যাক নেওয়া যাক। তো এই যে জিনিসগুলো আমি বুঝলাম, আমি এগুলা কিসের কিসের মাধ্যমে বুঝলাম, ইউটিউব ঘাটাঘাটি করছি বা নিজেও বুঝতে চাইছি যে আমি দেখি আমার এই জিনিসটা কোন কোন জায়গায় করছে। কারণ ফারুক স্যারের যে শিখায়, সে কিন্তু আর আপনাকে শিখাইয়া শিখাইতেছে, সে কিন্তু শিখে নাই, শিখাইয়া শিখাইতেছে, ঠিক না? হ্যাঁ। আমিও যে আপনার বুঝাইতেছি, আমিও আর এক জায়গা থেকে শিখি, আর একজনের টেকনিক শিখি, তারপরে আপনাকে শিখাই। আমাকে আল্লাহ পাক এমন কিছু দেয়া দেয় না যে আমি না শিখতে পারবো, শিখাইতে পারবো, শিখাইতে পারবো, না না। আল্লাহ আমাকে এমন জিনিস দিয়েছে, আমি শিক্ষা শেখাবো। আমি যদি না শিক্ষা শিখাইতে পারতাম, তাহলে এগুলা নিয়ে বসে থাকতাম না, আমি অন্য কিছু করতে পারতাম, ঠিক না? না না আলিম ভাই, শিখার কোনো শেষ নাই। আপনি এই যে ফারুক বলেন, ফারুক আরো ভালো মেন্টর হয়ে গেলেও হুম যে হুম। কোনো মানুষ সামনে ছোট থেকেও শিখতে পারে, বড় থেকেও ছোট শিখতে পারে, শিখার জি। শেষ নেই। এটা কইলাম কি, এই যে এই রিসার্চ করার মাধ্যমে কিন্তু আমার এই জিনিসটা হয়েছে। এখন আপনাকে আমি জিনিসটা বুঝাইতে পারতেছি, আপনারও শেখা হইতেছে। কিন্তু আমরা যেখানে শিখলাম, $7,500 দিয়ে ভর্তি হইলাম, সেখানে কিন্তু এত শিখায় না, এত কিছু বুঝায়ও নাই, ভিতরে ঢুকায়ও নাই। কিন্তু না, এটা অন আপনার সবাইকে আপ জানিনি, যারা নতুন, যেমন আমিও কিন্তু এই অ্যাড দেখে তো ঢুকছি। মানে আমি কি আর জানিনি এতে কি শিখেবো না না শিখেবো কোন না। হ্যাঁ, এর জন্য এর জন্য আমি কি, আমি যেভাবে শিখতেছি ইনশাল্লাহ আপনাকে আমি শিখাইতেছি। আশা করি আপনি যদি এভাবে শিখেন, ইনশাল্লাহ আপনি ফিউচারে ভালো করবেন। আমি যদি ভালো পথে যাই, আপনিও যাবেন, আমি খারাপ হলে আপনিও খারাপ হবেন, কারণ আমার রুলে আপনি চলবেন, এটাই মাথায় রাখবেন। আমি যেভাবে বলি এভাবে কাজ করবেন, আমি যদি ভালো করি আপনারও ভালো হবে, বুঝছেন? আচ্ছা ভাই, আমিও এটার আশাবাদী রয়েছি। আমারও মানে মনে প্রাণেও চাইতাছি কিছু যদি করতে পারি আমরা দাদার অন্তত হয়ে হেল্প হইব, বুঝছেন নি? হুম। ওই ফাস্টফুডটা বানানোর পরে, কার্টুন বানানোর পরে এই অ্যাড হুম। চালাইয়েন। অ্যাড কি, আপনার পেজে আপনার লাইক ফলোয়ার বাড়ানোর জন্য যে টেকনিক আছে, এগুলো করিয়া দিবেন, এগুলো করিয়া নিয়েন। তার পরবর্তী সময় এই পেজে আর কি করা লাগে, একটা একটা করে করে নিবেন। তার পরবর্তী সময় কিছু টাকা ইনভেস্ট করে একটা অ্যাড চালাবেন। ইনশাল্লাহ আশা করি সেখান থেকে একটা ইনকাম সোর্স আপনার হবে। আমার এর আগে তো আমিও করবো না, আপনার করার আমি করবো না। আমি তো আরো $10 লাইক ফলোয়ার বাড়াবো, বাড়ানোর পরে আমার আর অনেকগুলো টেকনিক আছে, এগুলো আমি অবলম্বন করবো আমার পেজে করার পরে। তারপরে তো আমি একটা অ্যাড রান করবো, সেখান থেকে একটা কাস্টমার আইবো। তখন আমি তোমাকেই বলতে পারবো, দিদি দেখো, আমি এটা করে এখানে আমার কাস্টমার এভাবে এভাবে আইছে, তো তুমিও পারবা। তাহলে তোমারও কি উৎসাহিত বা তুমিও বুঝতে পারবে যে আলিমে যেহেতু পারছে, আমিও পারবো। এখন যদি আমি নিজে না করতে পারি, তাহলে তোমার উপদেশ দেওয়ার লাভ হইব না। না, এটা তো সত্যি কথা। আপনি এই ফাঁকে হুম। এটার মধ্যে প্র্যাকটিস করতে থাকেন, তবে আফে তাফে টাকা নষ্ট করেন না, বুঝছেন নি আলিম ভাই? রাইট রাইট। বহুত টাকা নষ্ট করছে, বহুত এমনি এমনি করছে, আন্নারে ভাই বহুত করছে। এটাই কইতেছি যে আপে তাপে নষ্ট করেন না, কারণ ফেসবুকে অ্যাডস রান করতে প্রচুর টাকা খরচ হয়ে যায়, আমি দেখতাছি। হুম হুম। প্রচুর খরচ আছে, প্রচুর খরচ আর আছে। আপনি পাশাপাশি ভিডিও এসইওর কাজটাও করেন। হ্যাঁ, এটা তো আমি পারি, তারপরে আরো অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে, আস্তে আস্তে জানবো। এই বিডিএস এর কাজটা আমি পারি, আমি তো বাইরে আর হান্ডিং করি না, তো এর লাগে সমস্যা নেই। বিডিএস নিয়ে অনেক কাজ আছে, অনেক কিছু পারি। আর এই বিডিএস করার আগে অনেকগুলো শিট বিট বানাইতে হয়, বুঝছেন? শিট কি আপনাকে দেখাই, আর মেবি 6 মিনিট আছে, শেষ করে গেলাম, আপনার সময় শেষ। আমি আপনাকে যেটা দেখানোর জন্য বলতেছি, এটা আমি দেখাই দিই। স্ক্রিন শেয়ার আছে নি না? বন্ধ বন্ধ। কোনোটা তাই কোনোটা কম না আপা, বুঝছেন? সব কিছু তো কিছু সময় দেওয়া লাগে, বোঝা লাগে সব। কথা ইউটিউবে টেলিগ্রাম লাইলে আপনার একটু হইতো আর কি। না, আমি দেখাই, আপনি বুঝবেন যে না, আলিমুদ্দিন মনে হয় খালি ওই ফেসবুক নিয়ে কাজ করে। না না, আমি আমার টেকনিকে চলি, আলহামদুলিল্লাহ, আমি সব কিছু বুঝতে চেষ্টা করি। এই জায়গায় মনে হয় আসতেছে না, এই যে একটা শীট দেখাইতেছে, এখানে কিন্তু আসিল অন্যটা। এখানে ইউটিউব ভিডিও প্রমোশন, হ্যাঁ। এই যে ইউটিউবের নাম, এর বিভিন্ন নাম, 4-5টা মিডিয়ার মধ্যে আমি যে প্রুভ করবো, এটা আমার বাইরে যখন আমি দেখাবো যে দেখো,
I am YouTube promotion your optimization your group, okay? Your say to your screen share, সে যখন এটা দেখবে, সে আরো ট্রাস্ট করবে যে আমার সেলার দিকে আমাকে দেখাইতেছে কোন কোন জায়গায় সে পোস্ট করবে। মানে আমি তার এগুলা না দেখে তার খালি বক 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 করি, কাম হইব না। তাই যখন আমি হাতে কলমে দেখাই দিব, তখন বায়ার ট্রাস্টেড হবে। এগুলা বানাইতে হবে এসিও করার আগে। কয়েকটা কাজ করছি তো, করার পরে একটা বুঝতে পারছি না যে বায়ারকে কিভাবে মানে। আপনার এই ইউটিউব ভিডিও প্রমোশনের এটা তো ফারুকের এখানে রুবেলে দেখাইলো না। দেখাইছে দেখাইছে এই ভিডিও প্রমোশন আপনি করার এটা জন্য দেখছেন? আপনি এটা দেখছেন নি? হুম, দেখছি দেখছি। আমি তো আমি এরকম, আমিও এরকম শীট একটা রেডি করছি তো। হ্যাঁ, তো ওইসে কি বাদে ফরেস্টে বইছে কি আমি প্রমোশন করব, এগুলা দেখাবো। তাহলে আমি যে প্রায় আলহামদুলিল্লাহ 3-4টা বাইরের কাজ করছি, আমার তো একটা না হইলে মোটামুটি কিছু একটা জানা হয়েছে যে বায়ারকে কাজ কিভাবে আছে সার্টিফাইড আপনার কিবা। ইউটিউবের কাজ দিয়েও আগান হুম। যাইবো, যেমন এই যে ইউটিউব ভিডিও প্রমোশন উইথ ব্যাকলিংক। হ্যাঁ ব্যাকলিংক হ্যাঁ। করাতে অনেক ইনকাম আছে। জি। তো আমি বলছি কি, এই যে একটা বায়ারকে কিভাবে সার্টিফাইড করতে হয়, আল্লাহর রহমতে এটা একটা বিষয় আমার জানা হয়ে গেছে, যেহেতু আমি দুইটা তিনটা ক্লায়েন্টের কাজ করছি। ছোট ছোট ক্লায়েন্ট, তেমন একটা বড় না। তারপরে বুঝতে পারছি যে বায়ারকে কোন বিষয় দিয়ে, কোন টপিক দিয়ে ক্লায়েন্ট বায়ার রাখতে হয় হাতে। বায়ার পাওয়া বড় কিছু না, বড় কিছু হয়েছে বায়ারকে হাতে রাখা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি বায়ার ফাইলেন, বায়ার রাখতে পারলেন না, এটা হচ্ছে আপনার দুর্ভাগ্য এবং আমার দুর্ভাগ্য। আমরা চেষ্টা করব যে বায়ার ফাইলে বায়ার যেন আমাকে ছেড়ে না যায়। সে তার কাজকে ছাড়তে পারে, কিন্তু আমি আলিমুদ্দিনকে আর আপনাকে যেন বায়ার না ছাড়ে, ওই টেকনিক ওই প্রসেস আমাকে অবলম্বন করতে হবে। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা আমাদের করতে হবে, এটাই আর কি। তো দোয়া করি আপনিও ভালো থাকেন। ভাই, দিনে হেডা লেগে দিনে ঘুমাইতে হইব, রাত জাগতে হইব ভাই। আরে কইও না, আমি আগে রাত 2টা 3টা মধ্যে থাকতে অনেক কম থাকি, কারণ মসজিদে আজান দিতে হয়। আর রাত জাগতে সময়, ঠান্ডার সময় না শরীর ঠান্ডা লাগে, এর জন্য আর রাত থাকতে পারি হ্যাঁ, না। ঠান্ডা গেলে আবার একটু চেষ্টা করুন, কারণ এখন আরে এখন ঠান্ডা, আবার ঠান্ডা গেলে কিন্তু আর আমার মধ্যে প্রতিদিন রাইতে জাগ থাকবো, কারণ আশা করি। তো আমি ইদানিং হ্যাঁ, খুব ওই অলস হয়ে গেছি, বুঝছেন? অলস অলস সামনে না সবাই এখন এই শীতটা ঠান্ডাটা। এই জন্য আমি আপনার লগে কথা কইতেছি, আমার চোখটি মনে কতক্ষণ পরে পরে বন্ধ হয়ে যাইতেছে। হইয়া গেছি অলস, কাজ না পাইয়া হয়ে গেছি বেহুশ। বুঝছেন নি? হেডে হলো কথা কাজ না। হয় না, কাজ কাজ হয় না। পাইলে, কাজ পাইলে টাকা যখন হাতে আসবো, তখন অটোমেটিক্যালি ঘুম টুম সব যাইবো গিয়া। হ্যাঁ, প্রথম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এখন আমরা কাজ পাইতাছি না, কাজ হবে শিখতেছি, এই কারণে জিনিসটা তো গুরুত্বপূর্ণ মনে হইতাছে না। দুইটা একটা কাজ যখন পাবো, যখন হাতে টাকা পয়সা হইব, তখন আপনি দেখবেন ঘুম, আর তখন ঘুম মনে হইব না। হ্যাঁ, আপনার ছোট ছেলে কেমন আছে? আছে, ভালো আছে। আচ্ছা, বড় মিয়া খানা খাইছে? বড় মিয়া খানা খাইছে বলতে সন্ধ্যা বাবা টিফিন করছে। সন্ধ্যার টিফিন করছে। আর ছোট যে মিয়া? জন্য বলতেছি রাত্রে ভাত খাইবে নি। ওর আবার অভ্যাস হয়েছে কি, ভাতটা খুব কম খাইতে চায়। এ আচ্ছা, ছোট মিয়া। পাউরুটি রুটি, পাউরুটি রুটি বাজারের খাবার এগুলি এর খুব প্রিয়। আর এগুলা খাবাই না, খাবাইলে তো শরীর ভেঙে যাইব। আর ছোট মিয়া? না, ছোট মেয়ে আবার ভাতটা ঠিক মতনই খায়, হের আবার ডিম, হের ডিমটা খুব প্রিয়। ওরে, আচ্ছা। হ্যাঁ, দুই বেলা হ্যাঁ, তিন বেলা ডিম খাওয়ান কোনো সমস্যা নেই। হইছে, ঠিক আছে। মাছই খেতে চায় না, হ্যাঁ মাছই খেতে চায় না। আচ্ছা। না না, দাদারে সাপোর্ট দিও, তুমি তুমি সাপোর্ট না দিলে তো আর কেউ দিব না দাদারে। আইলে মাথা হাতায় দিবা, একটু বুঝাইবা, মন দিয়ে বুঝাইবা। হ্যাঁ, যে ওই রকম ওই রকম তুমি চিন্তা করো না, আমি ওইরকম চলতেছি, আমি চেষ্টা করতেছি। তুমি যেভাবে চলতে চলো, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। জোরে তো কিছু হয় না, ধৈর্য ধরে থাকা লাগে। আমরা একসময় খাইছি, করছি না, এখন আমরা একটু দুর্বল হয়ে গেছি, সময় সাথে আস্তে আস্তে হবে, এগুলা বুঝাইবা তুমি। তুমি বলতে পারো আলিমুদ্দি বিয়ে শাদী করে নাই দিয়ে আমার বুঝায়, কারণ ভাই দেশ বিদেশ সব জায়গায় তাহলে আমার ঘুরাইছে, গেছি, হ্যাঁ, এগুলো এখন বুঝি। বুঝছেন নি? কথা তো ঠিকই, কথা ঠিকই আলিম ভাই। না, আপনার ভাইও করছে, করে নাই তা না, এই সংসারে লেগে হে অনেক করছে। আমার ভাসুর আর আমরা দুই, মানে হেরা দুই ভাই আর কি, দুই বোন দুই ভাই। আমার দুই তো ননাস কিন্তু, বুঝছেন নি? প্রায় শেষ, ক্লাস হ্যাঁ, শেষ, বুঝছেন? ও খাটিয়ে যাবো হ্যাঁ। কিন্তু। আপনিও ভালো দেখেন, আশা করি আমারই ভালো রাখতে দেন, হ্যাঁ, কেমন, ঠিক আছে নি? আচ্ছা, ঠিক আছে, ঠিক ও আছে। ক্লাস শেষ, আচ্ছা, ও মানে কেটে গেল আর কি।